একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। না, ভগবানের শরণে গেলে কি হয়? আমরা মানুষ, ভগবান নই। বিধাতা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কর্ম করার জন্য। প্রত্যেকে আমরা পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তো এই কার কীরকম জন্ম হয়েছে সেটা বড় কথা নয়, বর্তমানে কে কীরকম কাজ করছি, কতটা সততা নিয়ে কাজ করছি, কতটা হিংসা দেশ আমাদের মধ্যে রয়েছে, আমাদের কার মন কীরকম, কে কাউকে কতটা ভালোবাসি, কতটা শ্রদ্ধা ভক্তি করছি, কাউকে হিংসা করছি, কাউকে মারছি, নির্ভর করবে আমাদের আচার ব্যবহার, চালচলন, কাজের উপর। তো এই যে কাজ করতে গেলে আমাদের জীবনে অনেক ভুলভ্রান্তি হয়। এই ভুলভ্রান্তির জন্য আমাদের প্রচুর কষ্ট ভোগ করতে হয়, জীবনে প্রচুর কষ্ট ভোগ করতে হয় আমাদের। আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। এই যে কষ্টটা কিন্তু কেউ ভাগ নেয় না, কিন্তু এই কষ্টটা কিন্তু নিজেকেই ভোগ করতে হয়। 3 রকমের কষ্ট মানুষের জীবনে আছে: আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। কারোর দেখবেন প্রচুর অর্থ রয়েছে অথচ উত্তরাধিকারী নেই, সন্তান নেই পরিবারে, তার একরকম কষ্ট। কারোর দেখবেন সন্তান রয়েছে কিন্তু সন্তান মানুষ হয়নি, অমানুষ তৈরি হয়েছে। কারোর দেখবেন অর্থ আছে, যশ আছে, খ্যাতি আছে, কিন্তু মনের শান্তি নেই। পরিবারে কোনো না কোনো লোকের শরীর খারাপ বা সংসারে অশান্তি লেগেই রয়েছে কোনো না কোনো কারণবশত। তো এই সমস্ত বিপদ আপদ থেকে দূরে থাকতে আমরা ভগবানের আশ্রয় নিই, ভগবানের আরাধনা করি। ভগবান যেন আমাদের সাহায্য করেন, আমাদের শক্তি দেন, আমাদের জীবনে লড়াইয়ের শক্তি দেন। ভগবান যেন আমাদের জীবনে পাথেয় হয়ে দাঁড়ান। প্রতিটা পদক্ষেপে যেন ভগবান আমাদের সাহায্য করেন, ওনার আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে। এটাই আমরা প্রার্থনা করি ভগবানের সামনে দাঁড়িয়ে। ভগবানকে আমরা শ্রদ্ধা ভক্তি করি, ডাকি। তাই আমাদের অনুরোধ, প্রত্যেকের উচিত যে দিনে অন্তত একবারও ভগবানের নাম করা। অর্থাৎ যা কিছু আমরা করছি সকাল থেকে রাত অবধি সব কিন্তু ভগবান তার ইচ্ছা। তার ইচ্ছা বিনা কিন্তু গাছের একটা পাতাও কিন্তু নড়ে না, এটা জানবেন। তার ইচ্ছা বিনা প্রকৃতির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে না, তার ইচ্ছা বিনা ঝড় হয় না, তার ইচ্ছা বিনা জল হয় না, তার ইচ্ছা বিনা কিন্তু চন্দ্র সূর্য ওঠে না। তাই ভগবানকে অস্বীকার করার কোনো স্থান নেই। সকাল থেকে রাত অবধি আমরা কিন্তু ভগবানের আদিষ্ঠান প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাই। সকালে সূর্যোদয় থেকে শুরু করে রাত্রে চাঁদের স্নিগ্ধ আলো আমাদের মন জুড়িয়ে দেয়। তাই ভগবানকে প্রতিটা পদক্ষেপে আমাদের স্মরণ রাখতে হয়। আমাদের কাজ কর্ম, আমাদের জীবনযাত্রা নির্বাহ, সংসারের উন্নতি অবনতি নির্ভর করে এই ভগবানের ওপর আমরা কতটা বিশ্বাসী, কতটা অবিশ্বাসী। ভগবানের ওপর বিশ্বাস হারানো কিন্তু মহাপাপ। ভগবান সবাইকে কিন্তু পরীক্ষা নেয় প্রতিটা পদক্ষেপেতে। আমরা সেই পদক্ষেপটা বুঝতে পারি না, অহেতুক ভগবানকে দোষারোপ করি। ভগবান আমার কেন এমন দশা হলো, কেন আমি গরিব হয়ে গেলাম, কেন আমি বড়লোক হতে পারছি না, কেন আমার অবস্থা খারাপ হয়ে গেল। একবারও আমরা কিন্তু আমাদের দোষগুলোকে বিচার করি না। ভগবান কিন্তু কখনোই চান না তার সন্তান অসুখে থাকুক, তার সন্তান অসুখী হোক। কিছু দোষ করি বলেই আমাদের আজকে এরকম অবস্থা হয়, মাঝে মাঝে আমাদের এরকম অবস্থা হয়। তো আমরা যদি ভগবানের কাছে নিজেকে সঁপে দিতে পারি যে ভগবান, আমি আমার পুরোটা দিন তোমাকে সঁপে দিলাম, পুরোটা দিন আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার এই দিনটাকে পরিচালনা করো, আমি তোমার শরণে এলাম, তুমি আমাকে রাস্তা দেখাও প্রভু। প্রতিটা কাজ আমার জন্য ভালো হয়, প্রতিটা কাজে যেন আমি সফলতা পাই, কারোর সঙ্গে যেন আমার ঝগড়াঝাটি না হয়, সবাইকে যেন আমি শ্রদ্ধা ভক্তি করতে পারি, সবাইকে যেন আমি সম্মান করতে পারি জীবন পথে চলতে গেলে। কেউ যেন আমার দ্বারা দুঃখিত না হয়, হার্ট না হয়। এই প্রার্থনা যদি করেন না, দেখবেন ভগবান প্রতিটা ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, এটা ঠিক যে ভগবান কিন্তু সশরীরে নেমে এসে আপনাকে সাহায্য করবে না। আজকে আরজিকর কাণ্ড নিয়ে এই কথাটা বলি, যে মেয়েটি অকালে চলে গেল, যার উপর অত্যাচার করা হলো, সেই পাশবিক অত্যাচার যে করেছে তারা কিন্তু ভাবছে যে তারা পার পেয়ে যাবে। হয়তো মানুষের বিচারে তারা শাস্তি পাবে না, কিন্তু ওপরওয়ালা বিচারে তারা একদিন শাস্তি পাবেই। এটা হতেই হবে। তার দীর্ঘশ্বাস পড়ে রয়েছে, এত লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ রয়েছে, এত লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা রয়েছে ভগবানের কাছে। সেই মেয়েটি যেন সঠিক বিচার পায়। ভগবানের বিচারে, ভগবানের আদালতে যেন তার বিচার যেন বাদ না পড়ে। যে ব্যক্তি এই গরিত কাজ করেছে
তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় পিতা তার বিচারে। আজকে না হোক 10 বছর পরেও যেন তার মা বাবা যেন স্বস্তি পায়, ঠিক যেরকম অভয়াকাণ্ডতে হয়েছিল। আমার অনুরোধ, ভগবানকে যদি মন দিয়ে ডাকা যায়, ভগবানও কিন্তু সেই ডাকেতে সাড়া দেন। ভগবানকে ডাকাটা কিন্তু এমনভাবে হতে হবে, নিঃস্বার্থ হতে হবে। সবসময় ভগবানের কাছে কিছু চাওয়ার জন্য ডাকলে হবে না। শুধু ভগবানের দেখা পাওয়ার জন্য, ভগবানের কাছে নিজের মনের ভাব প্রকাশের জন্য, মনের দুঃখ প্রকাশের জন্য ভগবানকে ডাকা উচিত বলে আমি মনে করি। কারণ ভগবানকে ছাড়া আমরা জীবনে চলতে পারবো না। কলিযুগে চারদিকে পাপাচার ছেয়ে গেছে। দেশটা আজকে, রাজ্যটা আজকে পাপেই ভরে গেছে। চতুর্দিকে যেদিকে তাকাচ্ছে কিন্তু খুন, জখম, রাহাজানি, মারপিট, দাঙ্গা। এখানে আগুন জ্বলছে, সেখানে আগুন জ্বলছে, এর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, রাস্তাঘাটে একে তাকে মারধর করা হচ্ছে। যে কোনো রকমের রাজনৈতিক ইস্যু নিয়ে মারপিট, দাঙ্গা লেগেই চলেছে। মানুষ বড় আজকে অশান্ত। মানুষ ওপরলা সেই অস্তিত্বকে কিন্তু অস্বীকার করছে। একবারও ভাবছে না যে মানুষ একদিন পৃথিবী থেকে চলে যাবে, কিছুই সে নিয়ে যেতে পারবে না। এত কিছু লড়াই, এত কিছু সংগ্রাম, তাহলে কিসের জন্য? কিসের জন্য এত লোভ, লালসা, হিংসা, মারপিট, দাঙ্গা? কিসের জন্য? পৃথিবীতে আমরা এসেছি ভালোবাসার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পৃথিবীটাকে সোনায় মুড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সোনার মুড়ি দেওয়া মানে এই নয় যে সোনা, সত্যিকারের সোনা নিয়ে আসা। সোনায় মুড়ি দেওয়া মানে এই, মানুষের আচার ব্যবহার এমনই হবে যেন চারদিকে চকচক করবে মানুষের মন। মানুষের মন কিন্তু এমনভাবে হওয়া উচিত যাতে বিধাতা সবাইকে আশীর্বাদ করেন, কাউকে অভিশাপ দেওয়ার বদলে। আজকে মানুষ হয়ে মানুষকে অস্বীকার করছে, হিংসা করছে, মানুষ মানুষকে প্রতারণা করছে, মেরে ফেলছে, তার শ্লীলতাহানি করছে। এই যে কতটা গরিত কাজ, কতটা পাপাচার মানুষ বুঝতে পারছে না। যারা গীতার সারাংশ বোঝেন তারা কিন্তু কখনো এইসব কাজকর্ম করে লিপ্ত হবেন না। মানুষ খুবই নশ্বর জাতিতে পরিণত হয়েছে আজকে মানুষ আর সেই সত্যত্রেতা দাপর যুগে মানুষ নেই। মানুষের মধ্যে আজকে হিংসা দানা বেঁধেছে। শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজে অর্থ রোজগার করবো, নিজে প্রচুর সম্পদের মালিক হবো, অপরকে ঠকি, অপরকে ল্যাং মেরে। সেটা কখনোই সম্ভব নয় পৃথিবীতে। এখনও কিন্তু একটি অবতার অবতীর্ণ হওয়ার সময় আসেনি, সেটা হচ্ছে বিষ্ণুর 10ম অবতার কল্কি অবতার। এই কল্কি অবতার তখনই হবে যখন পৃথিবীতে পাপ এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, যখন আর পুণ্যের কোনো স্থান থাকবে না, যখন মন্দিরে মসজিদে আর ঘন্টা বাজবে না, কেউ আজান পড়বে না, মন্দিরে ঘন্টা বাজবে না, ঢাক ঢোল বাজবে না, কেউ সন্ধ্যারতি করবে না, মানুষের মন সম্পূর্ণ পাপাচারে ছেয়ে যাবে, তখনই কিন্তু ভগবান পৃথিবীতে আবির্ভূত হবে। তার সুদর্শন চক্র দিয়ে সেই সমস্ত পাপীদের তিনি সংহার করবেন। তো আজ থেকে আমাদের উচিত ভগবানের শরণে যাওয়া। যে পাপ কাজ আমরা করছি সেই পাপ কাজের যেন প্রায়শ্চিত্ত আমরা নিজেরাই করতে পারি, ভগবানের কাছে অকপটে ক্ষমা চেয়ে নেওয়া। এবং ভগবান, আমরা যারা পৃথিবীতে রয়েছি, যারা বর্তমানে রয়েছি মানুষ হয়ে, তারা যেন মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের যেন কোনো ক্ষতি করতে না যায়, এই চিন্তাভাবনা মনের মধ্যে আনতে হবে। তবেই কিন্তু মানুষ সত্যিকারে মানুষে পরিণত, নাহলে কিন্তু মানুষ পশুর থেকে অধম পরিণত হয়েছে। আজকে একটা হিংস্র পশুকে মানুষ ভয় করে না, কিন্তু মানুষ মানুষকে ভয় করে। ভাবতে পারছেন? আগেকার যুগে বাঘ সিংহকে আমরা ভয় করতাম হিংস্র পশু হিসাবে, যাদের মন হিংস্রতায় ভরা, যারা কোনদিন ভালোবাসা বোঝে না। কিন্তু আজকে মানুষ চাইলে সেই বনের পশুকেও কিন্তু পোষ বানাতে পারে। এরকম অনেক ভিডিও আমি দেখেছি। দুবাইতে অনেক লোক বাঘ সিংহ পোষে। কি করে তারা পোষে? তারা তো মানুষ, আমরাও মানুষ। ভালোবাসার অর্থ কিন্তু সবাই বোঝে। ভালোবাসা কী জিনিস এটা কিন্তু সবাই বোঝে। এর অর্থ যে প্রকৃত বুঝতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ। তাই মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন, মানুষকে শ্রদ্ধা করুন, মানুষের উপকারে লাগুন। পৃথিবীতে সবাই কিন্তু সোনার চাঁদ মুখে দিয়ে জন্মায় না। তো যে সোনার চাঁদ মুখে দিয়ে জন্মেছে তার উচিত এই সমস্ত যারা দরিদ্র, অকিঞ্চন, যারা দিন আনে দিন খায়, তাদের সেবা করা। তবেই তো প্রকৃত জীবসেবা হবে। প্রকৃত জীবসেবাই তো শিবসেবা। এটা আমরা গ্রন্থতেই পড়েছি। বিবেকানন্দ বলে গেছিলেন, জীবসেবাই শিবসেবা। অর্থাৎ মানুষকে সেবা করা মানেই ভগবানের সেবা করা। মন্দিরে মসজিদে দেবালয় কিন্তু ভগবান থাকে না। ভগবান থাকেন সেই গরিব দুঃখীটার ঘরেতে, যে দিন আনে দিন খায়, সৎ, পরিশ্রমী, খেটে খাওয়া মানুষের মধ্যে মানুষ থাকে। যে ভ্যানোলা সারাদিন
কঠোর পরিশ্রম করে ভ্যান টেনে রোজগার করে, কষ্ট করে সৎ পথে, তার ঘরেতেই কিন্তু মা লক্ষ্মী থাকেন। যে লোক সারাদিন পরিশ্রম করে নিজের অন্ন সংস্থান করে, তার বাড়িতে কিন্তু মা লক্ষ্মী থাকে। মা লক্ষ্মী সবসময় কিন্তু মন্দিরে মসজিদ দেবালয়ে যায় না। আমরা মন্দিরে মসজিদ দেবালয়ে মিথ্যা প্রার্থনা করতে চাই। আসল ভালোবাসা তো মানুষের মধ্যে রয়েছে, মানুষের অন্তরে রয়েছে। মনে ভাব প্রকাশের জন্য আমরা যাই মন্দিরে মসজিদে, একটু শান্তি পাওয়ার জন্য। যেখানে গেলে মনে শান্তি পাওয়া যায়, যেখানে গেলে কনফেস করা যায় আমি সারাদিন কি অপরাধ করলাম, ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে বড় নির্বোধ, আমি অজান্তে এই গরিত কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো মানুষ কিন্তু এই পর্যায়ে চলে যাচ্ছে ক্রমশ। উচিত মানুষ নিজেকে কন্ট্রোল করা। অতিরিক্ত লোভ, অতিরিক্ত লালসা কিন্তু মানুষের অবনতির কারণ। আজ পৃথিবীতে যে সৃষ্টি হয়েছে, মানুষের যে অরাজকতা, দেশে দেশে যুদ্ধ লাগছে, মানুষের মানুষের প্রেম প্রীতি ভালোবাসা নেই। কেন নেই? এর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে কলিযুগ। এই কলিযুগে গীতাতে বলাই আছে কোনো পুণ্যের স্থান থাকবে না, পাপ পুণ্য থেকে ছাড়িয়ে যাবে, পাপে ভরে যাবে পৃথিবীটা। শেষে কিন্তু সেই কলকি অবতার অবতীর্ণ হবেন। তো এখনও উচিত, যারা এখনও অবধি ভগবানের শরণে যাননি, ভগবানকে ডাকুন, নিজের অপরাধ স্বীকার করুন। ভাববেন না আপনার অপরাধ যদি মানুষ না বুঝতে পারে, মানুষ না জানতে পারে, আর কেউ দেখছে না। পৃথিবীর প্রতিটা কণাতে কিন্তু সেই স্বয়ং বিষ্ণু দেবতার আদিষ্ঠান। এটাকে কিন্তু আপনাদের বুঝতে হবে। বিষ্ণু দেবতা পৃথিবীর সর্বক্ষেত্রে রয়েছে। আমি তো আমার আগের ভিডিও বলেছি সে বিখ্যাত ভক্ত প্রহ্লাদের কথা, যিনি বিষ্ণুর উপাসক ছিলেন। শিশু ভক্ত প্রহ্লাদ, যিনি হিরণ্যকশিপুরের সন্তান ছিলেন। এ নিয়ে আমার ভিডিও একটা রয়েছে অলরেডি। সেই ভক্ত প্রহ্লাদের মতো আমাদের হতে হবে, যেন সমস্ত পাপাচার আমাদের থেকে দূরে থাকতে পারে। এতটাই সৎ হতে হবে, এতটাই নির্ভীক হতে হবে যে কোনো পাপ যেন আমাদের ছুঁতে না পারে। কোনো পাপ কাজ, যে কাজে লোকের ক্ষতি হয়, লোকের প্রাণহানি হয়, লোকের মনে কষ্ট লাগে, সেই ধরনের কাজ থেকে আমাদের নিজেকে নিবৃত করতে হবে। তবেই কিন্তু প্রকৃত মানবতার সার্থকতা। নাহলে কিন্তু মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ রইল না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন, তাদেরও বোঝার সুযোগ করে দিন যে আমরা কে, আমরা কেন পৃথিবীতে এসেছি, আমাদের উদ্দেশ্য কি আসার। ভগবান এত লক্ষ কোটি কোটি মানুষকে কি পৃথিবীতে শুধুই পাঠিয়েছে, তার কি কোনো উদ্দেশ্য ছিল না? এটা হতে পারে না। আমাদের মধ্যে কে কি কাজ করবে, তার যে পূর্বজন্মের পাপের ফল ছিল, সে এই জন্মে কতটা খণ্ডাতে পেরেছে, পুণ্যতে কনভার্ট করতে পেরেছে নিজেকে, সেটাই তিনি দেখবেন। আর যে গত জন্মে পুণ্য করে এই জন্মেতে তার শুভ ফল ভোগ করছে, বসে বসে দিন কাটাচ্ছে, কোনো কর্ম না করে, লোকের ক্ষতি করে, লোকের অনিষ্ট চিন্তা করে, সারাদিন কুড়ের মতো ঘরে বসে থেকে তার কি পাপ হচ্ছে সেটা তিনি দেখবেন। দুটো শ্রেণীর লোকেদের মধ্যে তিনি পার্থক্য করবেন। যার পাপ বেশি হবে তাকেই তিনি শাস্তি দেবেন। পাপ যার হবে তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু যে অতিরিক্ত পাপী হবে তাকে কিন্তু তিনি অধিক শাস্তি দেবেন, কঠোর শাস্তি দেবেন। এটাই কিন্তু বিধাতার বিধান। আর সেটা কিন্তু মৃত্যুর পরেই হবে, মৃত্যুর আগে নয়। মৃত্যুর পরে যারা পাপী হয় তাদের কিন্তু নরকে স্থান হয়, যারা পুণ্যাত্মা হয় তারা কিন্তু স্বর্গে স্থান পায়। তো এখনও সময় আছে বন্ধু, নিজেকে পরিবর্তন করো, নিজের জীবনটাকে নতুন পথে চালিত করো। লোকের অনিষ্ট চেয়েও না, লোকের ক্ষতি চেয়েও না, তাহলে নিজের ক্ষতি কিন্তু আগে হবে। লোকের ভালো চাও, লোকের আরও উন্নতি হোক, দেখবে ভগবান তোমার উন্নতি করবে। ভগবানের কাছে একটু চাইতে হয় না, ভগবান সব বোঝে, তিনি অন্তর্যামী। শুধু নিষ্ঠা বলে একটু ডাকা, ভগবান আমি যেন সঠিক পথে চলতে পারি, আমি যেন আমার কর্তব্য পথ থেকে বিচলিত না হই। যে আমাকে সম্মান দেয় আমি যেন তাকে সম্মান দিতে পারি, সবাইকে শ্রদ্ধা ভক্তি করতে পারি, যে যেটা উপযুক্ত। আমি যেন সবসময় ন্যায় পথে চলি, অন্যায় যেন আমাকে গ্রাস করতে না পারে। এই বলে আমি আজকে আমার কথা শেষ করলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথাটা বলতে যাচ্ছি। রাজ্যের অবস্থা খুব খারাপ, জানি না এর পরিণতি কি হবে। আদৌ ধর্ষক শাস্তি পাবে কিনা, আদৌ অপরাধী জেলের পিছনে যাবে কিনা সেটা তো জানি না। কিন্তু আমরা যারা রয়েছি তারা কিন্তু অহেতুক মারপিট দাঙ্গা করে, আন্দোলন করে এর কিন্তু সঠিক প্রতিকার করতে পারবো কিনা সেটাই এখন দেখা।
আশা করছি আমরা পারবো, কারণ আমাদের মনে সে জেদ আছে, আমাদের মনে সে জোর আছে। আমরা চাইলে সব কিছু করতে পারি, কলমের জোরে, মুখের কথার জোরে। তাই বন্ধুরা, মারপিট দাঙ্গা করো না, আমার অনুরোধ। সুষ্ঠু পথে তোমরা যদি আন্দোলন চালিয়ে যেতে চাও, চালিয়ে যাও, কিন্তু সেটা কিন্তু যেন হিংসার রূপ না নেয়। আমি চাই না কারুর প্রাণহানি হোক, আমি চাই না কারুর ক্ষতি হোক, কারুর শারীরিক ক্ষতি হোক, কেউ এই দাঙ্গার ফলে জীবনহানি তার হোক। এটা কিন্তু গরিত কাজ। তুমি তাকে জন্ম দাওনি, তাই তুমি তার জীবনটাকেও চেনে নিতে পারো না, তোমার সে অধিকার নেই। তুমি যদি করো তাহলে তোমার মতো পাপী আর কেউ নেই। যার মৃত্যু অবধারিত, তাকে তুমি পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে রাখো না কেন, সে কিন্তু মরবেই বিধাতার নিয়মে। তাই তাকে বিধাতার নিয়মের উপর ছেড়ে দাও। সে যদি প্রকৃত পাপী হয়, সে কিন্তু শাস্তি পাবে। আর যদি সে নিরপরাধ লোক হয়, যদি পুণ্যাত্মা হয়, তাহলে কিন্তু তুমি তার একটা চুলও বাঁকা করতে পারবে না। আমার এটাই মত। তাই জীবনে চলার পথে সংগ্রাম যেমন জরুরি, কিন্তু জীবনের সংযমটাও জরুরি। কোন পথে গেলে সংগ্রাম করলে তোমার লাভ হবে, কতটা সংযম রাখলে জীবনে তুমি উন্নতি করতে পারবে, তোমার পারিপার্শ্বের লোককে তুমি ভালো রাখতে পারবে, জীবনটাকে সুষ্ঠুভাবে চালিত করতে পারবে, কিছু ভালো সমাজ তুমি তৈরি করতে পারবে, এটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। আজকালকার রাজনীতি কিন্তু খুব নোংরা রাজনীতি, যা দেখছি চারদিকে, এরকম রাজনীতি কিন্তু কাম্য নয়। যে রাজনীতি হিংসা ছড়ায়, যে রাজনীতি লোকের মধ্যে একটা অপরাধ বোধ নিয়ে আসে, তেমন রাজনীতি করে লাভ নেই। লোকে তাকে কেউ মানবে না, তাকে জননেতা বলে কেউ মানবে না, তাকে লোকে সবাই গালাগালি দেবে। এটা সে তার যোগ্য। সে যদি মানুষের চামড়া হয়, তাহলে বুঝতে পারবে যে আমার এই বক্তব্যের মানেটা কি। অপরাধ করা আর অপরাধ সহা বা সহ্য করা দুটোই কিন্তু অপরাধ, সমান অপরাধের মধ্যে পড়ে। আমরা অপরাধ সহ্য করব না, আমরা লড়াই চালিয়ে যাব, কিন্তু লড়াইটা যেন নিভৃতে হয়, লড়াইটা যেন মানসিক জোর খাটিয়ে হয়, গায়ের জোর খাটিয়ে লড়াই নয়। সেটাকে লড়াই বলে না, সেটাকে হিংসা বলে। হিংসা কিন্তু সবসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কখনোই কারো জীবনে সঠিক আলো দেখাতে পারে না। সঠিক পথে এগোলে সবাই জীবনে সফল হয়। তাই জীবনে সঠিক পথ নির্বাচন করুন, হিংসা দেশ ছেড়ে দিয়ে অবশ্যই নিজেকে সেই পথে নিয়ে যান, নিজেকে তৈরি করুন। কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে হিংসা দিয়ে কিন্তু হয় না, হিংসাকে কিন্তু হিংসা বৃদ্ধি পায়। আলোচনা করুন, কথা বলুন, যুক্তি তর্ক দিয়ে বিচার করুন, কারণ মনটাকে গলানোর জন্য কিন্তু সঠিক কথা, মুখের সঠিক বাক্যের ব্যবহারই যথেষ্ট বলে আমি মনে করি। একজন মানুষের মনে আপনি তাকে আঘাত না করে অনেক আঘাত করতে পারেন, শুধু আপনার মুখের সুচারু বাক্য দিয়ে। এমন কিছু কথা তাকে বলবেন যাতে সে সেই পথ ছেড়ে চলে যায় বা নিজেকে অপমানিত বোধ করে, লজ্জিত বোধ করে। তাকে কিন্তু আপনি গায়ে হাত দেবেন না, তার বিরুদ্ধে কোনো কটু কথা বলবেন না। অথচ এমন কিছু কিছু কথা তাকে বলবেন যাতে সে মনে কষ্ট পায় যে আমি ভুল করেছি, এটাই আমার প্রায়শ্চিত্ত, এটাই আমার শাস্তি, আমার এসব কথাগুলো শুনতে হবে, আমাকে বদলাতে হবে, আমাকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাকে আইন পরিবর্তন করতে হবে। এভাবে দেশ চলে না, এভাবে রাজ্য চলে না, এভাবে কোনো মানুষের জীবনযাত্রা নির্বাহ হয় না। মানুষের ভেদাভেদ যত বাড়বে, তত জানবেন হিংসা বাড়বে, দেশ বাড়বে। আমাদের উচিত একত্রিত হয়ে সেই সমস্ত পথের লোকেদের সঙ্গে কথা বলা বা সেই সমস্ত পথে যাওয়া যেখানে গেলে আমাদের লাভ হবে। সঠিক পথ নির্বাচন করুন। আন্দোলন করে কোনো বড় স্বাধীনতা পাওয়া যায়নি, যাবে না। সঠিক পথ নির্বাচন করুন, কোনো বিশেষ ব্যক্তিকে চয়ন করুন যার সঙ্গে আপনি কথা বলবেন। যেখানে রাজা স্বয়ং অপরাধ করছে, সেখানে কিন্তু আপনি পরিবর্তন আনতে পারবেন না। রাজা যদি অপরাধ করে, প্রজারাও অপরাধ করবে। তাই রাজাকে বোঝান, যুক্তি তর্ক দিয়ে বোঝান, জনগণ পরিবর্তন হন। যদি রাজা বুঝতে না চায়, তাকে আপনি সিংহাসন থেকে নামিয়ে দিন। হীরক রাজাদের সে কথাটা মনে আছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। যদি রাজা জনগণের ক্ষতি চায়, তাহলে রাজার কিন্তু সেই গদিতে থাকার অধিকার নেই, তাকে টেনে নামিয়ে দিন। ঠিক কিছুদিন আগে যেমন আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি। আমার বলার বক্তব্য এটাই, জীবনে সংগ্রাম করে বাঁচুন এবং কখনোই জীবনে
আপোষ করবেন না কোনো কিছুর প্রতি। আপোষ করা মানে হেরে যাওয়া, আপোষ করা মানে নিজেকে ছোট মনে করা। প্রচুর জীবনে সংগ্রাম আসবে, সংগ্রাম থেকে নিজেকে কি করে বাঁচতে হয়, কি করে সংগ্রামে নিজেকে জয়ী করতে হয়, সেই সঠিক স্ট্র্যাটেজি, সঠিক পন্থা কিন্তু নির্বাচন করুন। তাই এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ করে কিন্তু কোনো লাভ হয় না। লাভ হয় কিন্তু পিসফুল নেগোসিয়েশন করে, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে। আপনারা লক্ষ্য করবেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল কিন্তু 1947 সালের 15ই আগস্ট, তার আগের দিন রাত্রে অর্থাৎ 14ই আগস্টে লর্ড মাউন্টব্যাটেন তখন স্বেচ্ছায় আমাদের ভারতকে তার স্বাধীনতা দিয়ে গেছেন। আমরা কিন্তু এত স্বাধীনতা সংগ্রাম করেছি, লাস্টে ওনারা বাধ্য হয়ে কিন্তু তার পথটা ছাড়তে বাধ্য হয়েছিলেন। 200 বছর শাসনের পর অবশ্যই আমরা 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন করতে পেরেছিলাম। তার পিছনে যে কত লোকের জীবনে বলিদান ছিল, কত লোকের আত্মবলিদান ছিল, সে ইতিহাস তো আমরা সবাই জানি। তো আজকেও সেই সময় এসছে, অত্যাচারী রাজাকে শায়েস্তা করতে হলে আমাদের অস্ত্র হাতে ধরতে না পারলেও আমাদের কলমে জোরে কিন্তু সেই কাজটাও করতে পারি। তো আমাদের উচিত, প্রত্যেকের উচিত কলমের লেখনী মাধ্যমে জনগণের প্রতিটা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিন। হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করে শুধুমাত্র লেখনীর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন, আপনারা এই কাজটা করতে পারেন, তবেই কিন্তু সঠিক ফলাফল পাবেন। না হলে কিন্তু নিছক আন্দোলন করে, মারপিট দাঙ্গা করে, অভিযান করে কোনো কাজ হবে না। অন্তত সেটা আমার মত। কারণ রাজ্যটাকে তো ভালো রকম চিনি, সরকারটাকে ভালো রকম চিনি। এরা আপনাকে স্বাধীনতা দেবে না, এর থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে। অধিকার সবসময় সবাইকে কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। ঠিক যেরকম করে আমাদের বিপ্লবীরা স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিলেন ইংরেজদের হাত থেকে। বন্ধুরা, ওঠো, জাগো, জাগ্রত হও, নিজের অন্তরের দিকে তাকিয়ে দেখো, তুমি যে কাজটা করছো সেটা কি আদৌ ঠিক কাজ করছো নাকি ভুল কাজ করছো, কোনো খামতি রয়েছে। কি পথে তুমি এগোচ্ছ? তুমি কি হিংসার পথে এগোচ্ছ নাকি শান্তির পথে এগোচ্ছ? যদিও কাজটা শান্তির কাজ ওনারা করেনি, অনবরত দোষীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এটা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, নিউজ চ্যানেলে। তবুও জনগণের উচিত সেই ধর্ষককে উপযুক্ত শাস্তি দেওয়া, উচ্চপদস্থ ব্যক্তিদের চিঠি লেখা, নিজের লেখনীর মাধ্যমে প্রচার করা, তাদেরকে বলা এটা কিন্তু আইনত অপরাধ হচ্ছে। এখনো 1 সপ্তাহ হয়ে গেল, এখনো সেই অমুক ব্যক্তিকে ধরা হলো না কেন? তার থেকে কোনো কথা কেন বের করা গেল না? আদৌ কি কথা বের করা গেল না, নাকি সবটাই আমাদের আইনের কচকচি, নাকি লোক দেখানো? কিছুদিন পরে যখন সব থিতিয়ে যাবে তখন কিন্তু সবাই আসল আসামি কিন্তু পালিয়ে যাবে, তখন জনগণ কিন্তু আর উত্তেজনা দেখাবে না। তাই এখনো সময় আছে, গরমে গরমে কিন্তু এর প্রতিবাদ করুন। আমার মনে হচ্ছে ধর্ষককে লুকানোর চেষ্টা করা হচ্ছে। ধর্ষক যে অপরাধী, এর পিছনে একটা বড়সড় চক্র ষড়যন্ত্র কাজ করছে বলে আমার মনে হচ্ছে। তাই আসল ব্যক্তিকে লুকিয়ে নকল ব্যক্তিকে কাছে আনা হচ্ছে, তাকে বলির পাঁঠা করা হচ্ছে। আন্দোলন আপনারা চালিয়ে যান, কিন্তু মার্জিত রুচি বেঁধে। নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে কিন্তু কোনো ভালো শুভ কাজ হয় না। সবসময় শুভ কাজ করতে গেলে, রাষ্ট্রকে নিজের পথে আনতে গেলে, নিজের দোষ স্বীকার করাতে গেলে আপনাকে শান্তিপূর্ণ পথে যেতেই হবে। সবসময় দাঙ্গা হাঙ্গামা দিয়ে কিন্তু কাজ হয় না। এই জিনিসটা মাথায় রাখুন। আর কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আন্দোলন আরও বলিষ্ঠ হোক, সেই মেয়েটি তার যোগ্য সম্মান ফিরে পাক, তার মৃত্যুর পরে যেন সে আমাদের কাছে অমর হয়ে থাকতে পারে, তার বাবা মার কাছে অমর হয়ে থাকতে পারে, এই প্রার্থনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন, আগামী দিন যেন আপনাদের সুখের হয়, ভালো হয়, সেই কামনা জানিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করছি।